যাচ্ছি পুরো খবরে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইনটু জেল। আর আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপ টপ করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. Inshallah, it is not going to be anymore. হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না যে বের করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি ওই যে আমাদের যেগুলো হাত নিয়েছে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো, হ্যাভ এন ইনকোয়ারি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এইগুলো সেটা as far as police is concerned, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন। as far as police is concerned, আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই। আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কি বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে, ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি আর উইল ব্রিং দেম ব্যাক। তারা চিন্তা করবেন না, আমি ছাত্রদেরকেও বলছি, পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দ্যাম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে। একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো
টপ টপ করে করা যায় না, তারপর আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স। আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। এটা আমি এখন বলতে পারবো না। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। না, সেটা তো এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলাম এখন পর্যন্ত এখন নেই। আজকে কি বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবারে 100% যদি থাকে, তারপরে দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। প্রকাশ্যে আপনার ভিডিওতে দেখলাম উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে হামলা করতেছে, ছাত্ররা তাদের দিকে বেশি অঙ্গুলি নির্দেশ করেছে। তাদেরকে দিয়ে আপনি তারা অনুতপ্ত হয়েই তাদেরকে আমরা আশ্বস্ত কিভাবে? নো, আপনি শোনেন, একটা সব কিছুর একটা প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাচ। আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে।